দারুণ দারুণ। আই থিঙ্ক ইটস অলওয়েজ এ প্লেজার ওয়ার্কিং উইথ রিঙ্গোদা। এর আগে রিঙ্গোদার সঙ্গে পিলকুঞ্জে কোলাবরেট করেছিলাম, এটা দ্বিতীয়বার আমরা একসঙ্গে কাজ করছি। আর এটা আমার কাছে আমি কোনোদিন হরর জনরাটা ভেঞ্চার করিনি। আমি জানি না হরর সিনেমায় কাজ করতে কেমন লাগে। বহু সিনেমা দেখে এসেছি, আর আমি এটাও শুনে এসেছি যে হরর সিনেমা করাটা সত্যি খুব কঠিন কাজ। তো এবার এই প্রজেক্টে মানে অ্যাজ আ ভেরি বিগ পার্ট হতে পেরে আমার খুব ভালো লাগছে। এবার আমি অবভিয়াসলি দর্শকের আশায় রয়েছে যে তারা কি মনে করবে এই সিনেমাটা দেখে। সো ফিঙ্গার্স ক্রসড। গল্পটা একটা সত্যিকারের ঘটনা থেকে ইন্সপায়ার্ড। দুখানি হাউস, যেটা সিমলাতে রয়েছে, মানে এই হাউসে অনেক রকমের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়েছিল। তো সেই ঘটনা থেকেই, সেই অলৌকিক ঘটনা থেকেই এই সিনেমার ইন্সপিরেশনটা আমরা পেয়েছি। ইনফ্যাক্ট রিঙ্গুদা পেয়েছে, আমাকে ইনফর্ম করেছিল এটার ব্যাপারে। তো আমার মনে হয় যারা যারা সাক্ষী থেকেছে বা যারা যারা দুখানি হাউসের ব্যাপারে পড়েছে, তারা আমার মনে হয় এই সিনেমাটার সাথে একটু রিলেট করতে পারবে। ফিঙ্গার্স ক্রসড। আমার চরিত্রের মানে আমি হচ্ছে শন, মানে আমার চরিত্রের নামও শন। সো এখানে আলাদা করে কিছু বলার নেই, এখানে আমি অনেস্টলি আমার মনে হয় না, কারণ আমার রাশ খুব ভারী। তো হ্যাঁ, আমি অবভিয়াসলি ভীষণ ইন্টারেস্টেড থাকি যখনই এই ধরনের ঘটনাগুলো আমি শুনি বা গল্পগুলো শুনি। ছোটবেলা থেকে তো শুনে এসেছি বাড়ির লোকজনের থেকে। তো আমি ভীষণ ওই থ্রিলটা আমার মধ্যে খুব মানে ওই এক্সাইটমেন্ট দেয়, মানে ভয় পাওয়ার ব্যাপারটা আমার কাছে ভীষণ ভীষণ এক্সাইটিং। তো আশা করছি সেই এক্সাইটমেন্টটা দর্শকও আজ পাবে এই সিনেমাটা দেখে। হ্যাঁ, আই থিঙ্ক ইটস রেভলিউশনারি, কারণ জেনারেলি আইফোনে শুট করা খুব বেশি সিনেমা আমরা দেখি না, বাট দ্য ফিউচার ইজ টেকিং ইটস শেপ। অ্যান্ড আমার মনে হয় খুব তাড়াতাড়ি আমরা মোবাইল হয়তো সিনেমা শুটিং এ খুব ইজিলি ব্যবহার করতে পারবো। আর আমার মনে হয় আপনারা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন কোয়ালিটিটা এক্স্যাক্টলি কতটা ভালো। মানে ইটস অ্যাজ গুড অ্যাজ শুটিং অন ক্যামেরা, লাইক আ প্রপার ক্যামেরা, ফিল্ম ক্যামেরা। থ্যাংক ইউ। হি ইজ গ্রেট টু ওয়ার্ক উইথ। আমরা খুব হাসি মজা করছিলাম শুটে, মানে ও আমার লেগ পুল করছিল, আমিও লেগ পুল করছিলাম। সো ইটস ইটস ওয়ান্ডারফুল, খুব খুব ভালো লাগলো। অ্যান্ড ও খুব ভালো লেখে, ওর অনেক লেখাগুলো আমি শুনলাম। আই থিঙ্ক ইজ এ ভেরি গুড রাইটার। অ্যান্ড আই থিঙ্ক আই হ্যাভ আ ফিলিং যে ও বিহাইন্ড দ্য ক্যামেরা খুব ভালো কাজ করতে পারে। আর ওর গল্পগুলো আমি শুনেওছি। আই উড রিয়েলি লাভ টু বি আ পার্ট অফ দোজ স্টোরিজ। ওয়ান অফ মাই ফেভারিট জনরাস, হ্যান্ড ডাউন। মানে আমার হরর সিনেমা এত ভালো লাগে, ছোটবেলা থেকেই হরর সিনেমা দেখেই বড় হয়েছি বলবো। আর সবসময় ইচ্ছে ছিল একটা হরর সিনেমায় কাজ করার। এবার যেহেতু সেই সুযোগটা পেয়েছি, আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি। ওসবের ব্যাপারে ওটা আমাদের ইন্টারনাল সিক্রেটস, ওইগুলোর ব্যাপারে খুব বেশি কিছু বলা যাবে না, বললে কেস খেয়ে যাবো। কিন্তু হ্যাঁ, এটুকু বলতে পারি আমাদের অ্যাক্টার্স আর অ্যাক্ট্রেসেসদের মধ্যে খুব লেগ পুলিং হতো। তো আর আমি করতাম সেটা। আমাকে দেখে খুব ইনোসেন্ট, খুব মানে খুব নরম স্বভাবের মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে আমি যতটা মিচকে, সেটা আমার মনে হয় আমার কো অ্যাক্টার্সরা দেখলেই বুঝতে পারবে। তো ওটার ব্যাপারে আমি খুব বেশি কিছু বললাম না। বলবো যে আপনারা দেখুন আমাদের সিনেমা রেসিডেন্ট, আর দেখে অবশ্যই ফিডব্যাক জানাবেন। আশা করি আমরা যে ভয়টা ক্রিয়েট করার চেষ্টা করেছি, আপনারা সবাই সেই ভয়টা পাবেন সিনেমাটা দেখে, দ্য রেসিডেন্ট। থ্যাংক ইউ।